বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। 8 জানুয়ারি 2026 এনএসটিভি ডিজিটাল স্টুডিও বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি এনএসটিভি www.dailynewsstar.com ইপিও আমি এম শাহজাহান আলী গোলদার, অনুষ্ঠান পরিচালক নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই এনএসটিভি সংবাদ। আমি এম শাহজাহান আলী গোলদার এই যে ডিজিটাল স্টুডিও এনএসটিভি থেকে শুরুতেই আর কি দি ডেইলি নিউজ স্টার ইন্ডাস্ট্রি দৈনিক ইত্তেফাক আজ এইচসিএ লিখসার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই জাতীয় ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আমার বিশ্বাস দলগুলো গণভোটের হার পক্ষে প্রচার চালাবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের এনএসটিভি স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। এই মুহূর্তে আমরা এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের সংবাদ শিরোনাম, আমার হাতে এই মুহূর্তে পত্রিকা ডেইলি নিউজ ইন্ডাস্ট্রি। ইউএস ট্রিপলস ভিসা বন্ড, Bangladesh citizens face higher US visa bond. Tariq Rahman holds meeting with Chinese ambassador. BD faces fragile investment view in 2026. এনএসটিভি নিউজ 13তম জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 সংবাদ। আজও মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে চতুর্থ দিনের মতো। আগামীকাল 9 জানুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনের 723 জন যাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে তাদের সেই আপিল আবেদনটা চলছে। গতকাল পর্যন্ত 262 জন, আজকেও আরও 100 জন, অর্থাৎ 362 জন আপিলের জন্য আবেদনটা করেছে। 13তম জাতীয় সংসদ নির্বাচনের আপিল নিষ্পত্তি শুরু হবে 10 জানুয়ারি 2026 হতে, চলবে 15 জানুয়ারি 2026 পর্যন্ত। ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1-এর আমি একজন স্বতন্ত্র প্রার্থী। 1% ভোটারের স্বাক্ষর ভোটার লিস্টে করানোতে আমারটা অবজেকশনে দিয়েছে। গতকাল আর কি আমি এইটার বিষয়ক আপিল আবেদন করেছি। আমার আপিল শুনানিটা অর্থাৎ খুলনা অঞ্চল যশোর 1 সারসা বেনাপোল আপিল শুনানি আমি এম শাহজাহান আলী গোলদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে 12 জানুয়ারি 2026 এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও এবারের এই সাধারণ নির্বাচন সংসদ সদস্য নির্বাচনের সাথে আরেকটি নির্বাচন হবে, যেটার কোনো প্রচারণা নাই। 300 জনের ওপর জরিপ করে এনএসটিভি জানতে পেরেছে 295 জনই জানে না এই যে হা না ভোটটি কি জন্য, কি কারণে, কোন কারণে, কবে হবে, কিসের জন্য হবে, নানান প্রশ্ন বানে আমার সাংবাদিকদের জর্জরিত করেছে, যেটা আমার সাংবাদিকরা নিজে আমাকে বলেছে। আমি এম শাহজাহান আলী গোলদার প্রার্থী হিসাবে আমার এই যে স্টুডিও
আজকের এই যে অনুষ্ঠান পরিচালক সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার এবং আমরা গত পরশুদিন আমাদের যেটা নির্বাচন ভবন প্রধান নির্বাচন অফিসের কমিশনারের কার্যালয় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা আমরা উপস্থিত ছিলাম। গণভোটের ওপরে কোনো প্রচারণা নাই, গণমাধ্যমে নাই, টেলিভিশন মিডিয়াতে নাই, পথে ঘাটে নাই, প্রচারণা নাই, মাইকিংয়ে নাই, মানুষও জানে না, ভোটাররাও জানে না। এই যে 14 কোটির মতো ভোটার বিদেশ থেকে নিবন্ধিত হয়েছে এখানটায় প্রায় এই যে যেখানে 15 লক্ষ ভোটার নিবন্ধিত, 60 লক্ষ ভোটারের ভিতর 15 লক্ষ পরবাসী ভোটার নিবন্ধিত হয়েছে। তো এখান থেকে সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনের ওপরে আরো একটি যে খবর আমাদের সংগৃহীত, এই যে প্রার্থী যারা বিশেষ করে বাতিল হয়েছে স্বতন্ত্র ছোটখাটো দলের, আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো প্রত্যক্ষ পরোক্ষ এখানটায় যে একটা নির্বাচনী আমেজের ওপরে যে একটা এই বিষয়াদি প্রার্থীদের ভোটারদের নিশ্চিত করা, আপনারা ভোট দিতে আসবেন, কোনো ঝামেলা নাই, আমরা র্যাব, আমরা পুলিশ, আমরা মিলিটারি, আমরা আনসার, আমরা বিডিআর, এই রকমটা ভাবে কোনো, আমি সেই বেনাপোল থেকে নিয়ে এই মতিঝিল ঢাকা এই পর্যন্ত আর কি কোনো আলামতটা চোখে দৃষ্টিগোচর হয়নি। সারা বাংলাদেশের এনএসটিভির সাংবাদিকরাও বিশেষ করে গণভোটের ওপরে আর কি ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে, ইলেকশন কমিশনকে, আমি নিজে গতকাল আর কি আমার এই যে সিনিয়র সাংবাদিক আমরা আর কি নির্বাচন কমিশনার গণকে আর কি যারা বুথে বসে ডিউটি করছে ওখানে যারা ক্যামেরা নিয়ে রেডি আছে সকলকেই বলেছি আর কি গণভোটটা মানুষকে বুঝাইতে হবে, হ্যাঁ এবং না এর পক্ষে। আরেকটি ভোটারদের যে গর্হিত অবজেকশন আছে স্বতন্ত্র প্রার্থীদের আগাম স্বাক্ষর নেওয়া, এইটা আর কি ওই সে কৃষক, মুটে মজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সুইপাররা বলছে এটা তো স্যার আগাম ঘুষ, একটা সিগনেচার দিমু 1000 টাকা নিমু, এই রকমটা ভাবে আমি প্রার্থী হিসাবে আর কি আমার যেটা বেনাপোল পৌরসভা, আমার কনস্টিটিউয়েন্সি পৌরসভা, আমার যেটা ওয়ার্ড 7 নম্বর, 1 নম্বর 2 নম্বর, এখান থেকেই আর কি আমার 3,14,000 ভোটার যশোর 1-এ সারসা বেনাপোল 3,400 ভোটে হয় 1%। আমাকে এই ভোটার স্বাক্ষর সংগ্রহ করতে যেয়ে রিক্সা ভাড়া ইত্যাদি হাবিজাবিতে ভোট প্রতি 1000 অর্থাৎ 34 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অথচ নির্বাচন কমিশন আমাকে খরচ করার জন্য নির্বাচনে বিধিতে যেটা লিখেছেন ভোটার প্রতি 10 টাকা অর্থাৎ 32 লক্ষ টাকা। এই যে এখান থেকে আমার উপস্থাপনা আর কি এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার গণপতি গণভোটের ওপরে, সাধারণ নির্বাচনের ওপরে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার বিষয়ে ব্যাপক প্রচারণা না চালাইলে এখন এই যেরকম নিরিবিলি এই রকমটাই হবে। ভোটারের উপস্থিতি আমি 300 লোকের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি 5% রেজাল্ট, টার্ন ওভার ভোটের কিন্তু 20% হওয়াটাও খুব টাফ হয়ে যাবে। জি ধন্যবাদ। রিথিঙ্কিং বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস আফটার জয়শঙ্কর's visit. Indian relations lead to decline in exports. Gas traders warn of countrywide LPG disruption. BD moves export paper work online. Economic momentum improves marginally. Home loan selling raised to TK 4 crore. মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই জাতীয় ভাষণ। আজ আমাদের 308তম ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ভাষণ। আমার বিশ্বাস দলগুলো গণভোটে হ্যার পক্ষে প্রচার চালাবে। মাননীয় প্রধান উপদেষ্টা। জি
ওই ইত্তেফাক থেকেই করবে। ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা কি হচ্ছে? এটা এটা খুবই একেবারে দুঃখজনক। পিক, জি। যেটা ডাউন টাউন, হ্যাঁ। অলমোস্ট নিয়ারেস্ট টু ডাউন টাউন, মতিঝিলের কাছেই আর কি, পান্থপথ না, না, এটা হচ্ছে তেস্তুরি বাজারে, তেস্তুরি বাজার, তার মানে ফার্ম গেট। ফার্ম গেট। কারণ এইটা কি? এইটা অলমোস্ট আর কি ডাউন টাউন। যদি মতিঝিল হয়, ফার্ম গেট কি? জি এটাও তো অলমোস্ট ডাউন টাউন। এই জায়গাটায় যদি এই রকমটা হয়, বিএনপির স্বেচ্ছাসেবক দল এলাকায় খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি, তার কোনো গ্রুপিং নাই, ছেলে ভালো, এলাকার লোক বলছে এইটার পক্ষে। এইটা কিন্তু এই যে আগে এক সময় আমরা দেখেছি, এই যে প্রত্যেকটা থানার আন্ডারে একজন করে ওই টিএসআই, ট্রাফিক সাব ইন্সপেক্টর, একটা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে টহল দিত। জি এই ব্যবস্থাটা এখন আর নাই। আসলে এইটা আবারও চালু করতে হবে আজ থেকেই আর কি, এখন থেকেই। আইন শৃঙ্খলা হুম। বজায় রাখতে হলে এটা করতে হবে। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। না, এইটা বাংলাদেশের একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কারণ কি, মুস্তাফিজ তো একাই ক্রিকেটার না, সাকিব আল হাসান একাই ক্রিকেটার না। জি। যখন বিশ্বকাপটা হবে, ভারতেরই লোকজন কিছু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সমর্থক আছে। জি তারপরে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে খেলা দেখার জন্য আসবে, জি বাংলাদেশিদের পক্ষে উৎসাহ যোগানোর জন্য। একেবারে না হলেও 200 মতো, হুম। যেহেতু ইউরোপ আমেরিকাতেই 200 মতো সাংবাদিক যায়, স্থানীয় এবং বাংলাদেশ থেকে। জি কলকাতাতে অন্তত 1000 জন হবে। অবশ্যই। তো এই জায়গাটাই আর কি, এই সাংবাদিকদের, এই দর্শকদের, এই যারা উৎসুক হয়ে আর কি, আমার মতো যারা বৃদ্ধ মানুষ, আমি তো সেই 1984-85 সাল থেকে ক্রিকেট নিয়ে নাড়াচাড়া করি। এখন তো ক্রিকেটটা নিয়ে গবেষণা করি। সাকিব আল হাসানের যখন 2 বছর সাজা হয়, আমি কিন্তু এই সেই আইসিসি বরাবর আর কি, আমার এখান থেকে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক হিসাবে বাংলাদেশের একজন এই যে বর্ষিয়ান এই ক্রিকেট প্রেমী হিসাবে আর কি, আমি আইসিসি বরাবর ওখানটায় আর কি শোকাজ করছিলাম। আইসিসি চেয়ারম্যান তখন সৌরভ গাঙ্গুলি। তারপরে তো তার সাজাটা 1 বছর কমে। এই যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা আইন উপদেষ্টা যে কথা বলেছে, এটা সঠিক কথাই আর কি। আর এখানে খেলতে যাওয়া ঠিক হবে না। তবে যেহেতু শ্রীলঙ্কায় ভেন্যু আছে আর কি, জি আমাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে দিয়ে দেওয়া হবে, জি। কোনো ঝামেলাটাই আর হবে না। ধন্যবাদ। ভেনেজুয়েলার তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। জকসুতে ভিপি জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী বিজয়ী। না, এই বাংলাদেশের একমাত্রই কিন্তু যখন ওই সেন্ট মার্টিন নিয়ে নিতে চাই, জি সেই বৈষম্য প্রধানমন্ত্রী বলেছিল আর কি, আমার দেশ আমি কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার আর কি। জি। হুম। পক্ষপাত দুষ্ট ডিসি ও এসপিদের সরানোর দাবি জামাতের। নিপা না, ভাইরাস না, এখানে ছড়িয়েছে। সবই লোকিত জামাতের। আমার যেরাম ওই যে যশোর এক সারসা বেনাপোল, এই ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, এখানকার ইউনো হচ্ছে শিবির করা জামাত। জি। ওখানে নির্বাচন কমিশনের কোনো অফিসার নাই, ওই সেই শিবির করা জামাতেরই ইউনোরই মনোনীত ওই কেরানিরা আর কি। সব বাংলাদেশের সকল জায়গায় এই ডিস্ট্রিক্টে এবং এসপিরা আর কি, সবই জামাতের আর কি। এটা চোখে ধুলো দিচ্ছে জি জনগণ। জি জি হ্যাঁ। হ্যাঁ, এইসব আইওয়াস করতেছে। আইওয়াস করতে চাচ্ছে আর কি। নিপা ভাইরাস ছড়িয়েছে দেশের 35 জেলায়। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে না, না, এই যে খেজুর বাংলাদেশিদের গাছের রস, রস, এইটা হ্যাঁ, কাঁচা ওই রস। যখন ওই ভাড় পাতা হবে বা হাড়ি, তখনই আর কি ওর মুখে নেট দিয়ে দিতে হবে। প্রোটেকশনের কিছু নাই নাকি? কিছু হ্যাঁ, করা ওই যায় কিনা? নেট দিয়ে দিতে হবে, ওই যেটা তোমার একটা ছিদ্র মতো থাকবে, যাতে আবার সাপোকেশন না হয় আর কি। হুম। তাহলে ওই যে এরা পাখির বিষটা থেকে আর কি, ওরা তো ওই ইয়েতে বসে খায়, এবং ওই যখনই আর কি ওই পাখিটা নিপা ভাইরাস বহনকারী পাখি আর কি, যখনই ওই ঠোক দিয়ে খাইবে আর রসটা ওই নল দিয়ে পড়ার সময়, তখনই কিন্তু এটা ওই ভাইরাস হয়ে যাচ্ছে। জি 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 হ্যাঁ, এইটা তো ওই যারা গাছ কাটে আর কি, এটা এদের নলেজে নাই। শশা এলাকার আমাদের যে উপজেলা হাসপাতালগুলো আছে না, জি। এখানকার একজন করে স্যানিটারি ইন্সপেক্টর আছে। হুম। এদেরকে ওই খেজুর রস তো সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে হয় না। না। খুলনা বিভাগের আশপাশ ওই যেরকম এইদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, জি। এই জেলাগুলোতেই খেজুরের রস হয়।
এখান থেকে ওই হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা একটু যদি গাছিদেরকে ওই জনসচেতনতা করে তাহলে এই নিপা ভাইরাস মুক্ত রস পাওয়া গেলেও তারপরে এটা সিদ্ধ করে খাইতে হবে, গরম করে, জি। কাঁচা খাইলে আর কি। জি ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। $15,000 হচ্ছে 18 লক্ষ টাকা। জি কোন ঠেকাটা পড়ছে আর কি বাংলাদেশের লোকের 18 লক্ষ টাকা জমা দিয়ে আমেরিকা বেড়াইতে যাবে। যাই মধ্যবর্তী হোক আর কি, এটা থাকবে না। জি এগুলোই ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো আর কি। জি হ্যাঁ। মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হতে পারে। আপনাকে একটা কথা বলি আর কি, এখন জি। থেকে 15 বছর আগে আমরা সস্ত্রীক, আমার ছেলে মেয়ে, জি আমরা ওই B4 ক্যাটাগরিতে আমেরিকান সিটিজেন হই। আমি যখন 2001 সালে গেলাম আমেরিকাতে, তখন আবেদন করা ছিল। অতঃপর আর কি 2008-9 সালে 9 সালে আর কি আমাদের ওই যে টাকা জমা দিয়ে আমেরিকাতে যাওয়ার জন্য আর কি গেলে প্রথম গ্রিন কার্ড, তারপর নাগরিকত্ব, পাসপোর্ট দিবে, জি যেটা আমার অন্য আত্মীয় স্বজনদের হয়েছে আর কি। কিন্তু তখন আমার মেয়েটা হাই স্কুলে পড়ে, ছেলেটা মাদ্রাসায় পড়ে। আমার স্ত্রী, আমি বেড়াইতে গিয়েছি 2001 সালে, কিন্তু এদের এই আমেরিকান সিটিজেন হওয়ার পরেও আর কি আমরা তো যাই নাই। পরে আমারটা সহ সপরিবারে আমাদের আমেরিকান সিটিজেনশিপ আমরা অফ করে দিয়েছি। আমেরিকাতে আমার পরিবারের আমরা কেউ যাব না আসলে। জি ধন্যবাদ। মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হতে পারে, রিপাবলিকানদের কাছে আশঙ্কার বার্তা ট্রাম্পের। এটা তো হবেই আর কি, মধ্যবর্তী নির্বাচনে সে হারবে আর কি। বাংলাদেশে 8 বছর পর পৌঁছালো আপনি কি যুক্তরাষ্ট্রের জানেন প্রথম এই যে ভোটটা কংগ্রেসের ভোট হচ্ছে এই 105টা, জি তো এখানে হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের হইল 53টা, জি আর ডেমোক্রেট অর্থাৎ হিলারি ক্লিনটনের যেটা দল, জি এদের ভোট হচ্ছে এই 52টা। জি এই যে 52 আর 53, 105 না, এখানে 49, 101। আচ্ছা হ্যাঁ, 49 আর 101 এখানে না, 49 হুম আর 51। 49 আর 51 কত হয়? 100 না? 100 সিনেটে 100 আসনে হুম। এই যে 49 ডেমোক্রেট, 51 হইল রিপাবলিকান, অর্থাৎ ও। এই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের। তো এখানে তো এই ডোনাল্ড ট্রাম্পেরই 3-4 জন আর কি এখনই অনাস্থা আনছে। হ্যাঁ যেরকম ওনার ওই যে সেই ওই কম্পিউটার ব্যবসায়ী ইলন মাস্ক, জি হ্যাঁ, সেও তো আর কি এখন ট্রাম্পের বিপক্ষে না, অবশ্যই। রিপাবলিকান। হ্যাঁ, আরো হ্যাঁ। কয়েকজন গেছে আর কি। হ্যাঁ, এই right. জন্যই বলছে যে কেন নিশ্চিত হার হবে। জি 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 8ই ফেব্রুয়ারি থেকে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সংসদ নির্বাচনের উপলক্ষ করে। না না, 8, 9, 10, 11 নো, এখন থেকেই থাকা দরকার। জি এখনই তো নিরাপত্তা পাই নাই, আমি পাই নাই। এখন তো live আমাকে fix মাস্ক হচ্ছে। পরে ব্যাকডোর দিয়ে জমা দিতে হয়েছে। জি হ্যাঁ, এই যে যশোর 85 ন্যাশনাল, এখানে সারসা বেনাপোল আমার সীমান্ত অঞ্চল। এখন থেকে আজ থেকেই আর কি এই যে আপিল চলাকালীন, মানে যখন আপিলটা আর কি বিচার শুরু হবে আর কি, জি তখন থেকে নয়, আজ থেকেই আর কি আইন শৃঙ্খলা বাহিনী, আগামীকাল হলো আপিল দায়েরের শেষ দিন, জি আগামী পরশু দিন থেকে আপিল শুনানি, শুনানি। হ্যাঁ এখান থেকেই শুরুটা করতে হবে আর কি। ধন্যবাদ। 4 দিনের সফরে রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের কাছে পাকিস্তানের জেএফ-17 থান্ডার যুদ্ধ বিমান বিক্রি নিয়ে আলোচনা। এইটা কিন্তু নির্বাচনী দৃষ্টিকোণ থেকে তারেক রহমান সাহেব যেহেতু প্রার্থী হয়েছেন, জি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে বাংলাদেশের নির্বাচন বিধি, নির্বাচন কমিশন, নির্বাচনী আইন, হুম, ছাত্র জনতা সরকার 2024-এর এই যে এনসিপি নেতাদের অভিযোগ, জি জামাত ইসলামের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আমার অভিযোগ, জি এইটা কিন্তু নির্বাচনী বিধি লঙ্ঘন। অবশ্যই। এই কারণে তারেক রহমান সাহেবের মনোনয়ন পত্র এটা কিন্তু বাতিল হবে। ধন্যবাদ। এইটা আমি এখানে কেন বলতে পারছি, আমি জি। 1996 সালে আওয়ামী বিদ্রোহী হয়ে এই যে সাবেক একাধিকবারের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জি সেই 1996 সালে আমি ভোট করেছিলাম। সেই
কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 থেকে আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পরে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। জি আমার সেই নির্বাচন কমিশনে যে আমি বিচার চেয়েছিলাম, আবেদন করেছিলাম, বিভাগীয় মামলা করেছিলাম, তার রেজাল্টটা আজও পাই নাই। জি ধন্যবাদ। বন্দরে র্যাব পরিচয় ব্যবসায়ীর 80 লাখ টাকা ছিনতাই, এলপিজি সিলিন্ডার বিক্রি আজ থেকে বন্ধের ঘোষণা, শেয়ার বাজারে আসতে বহুজাতিক কোম্পানির বোর্ডের সিদ্ধান্ত লাগবে, অভ্যুত্থানে হত্যাকারী ওসিদের তালিকা জমা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরে জেলা প্রাথমিক কি ওসিদের? অভ্যুত্থানে হুম। হত্যাকারী ওসিদের হুম। তালিকা জমা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আবার আন্দোলন। ওসি বা পুলিশ যারা জি, আর জি, কি জি, 800-র হ্যাঁ। মতো মেরে ফেলা মেরে হয়েছে, ফেলা নিহত হয়েছে। হয়েছে, জি। বার্ন করা হয়েছে, হুম। এদের কি হবে? এদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে কিন্তু একই জিনিস তো। জি তখন তো আর এনসিপি ছিল না, তখন না। ছিলাম আমরা। হ্যাঁ এই যে গণমাধ্যম 10টি প্রোগ্রাম করেছি আমার এখান থেকেই আর কি। জি তা যে কারণের জন্য শেখ হাসিনা সরকার আমার এই যে পত্রিকা নিউজ স্টার জি বাদ করে দেয়, অ্যাক্রেডিটেশন বাদ করে দেয়। তারপরে আমার যেটা এই যে এনএসটিভি এসএ গোলদার আর কি, এই যে অনলাইন নিউজ পোর্টাল বাদ করে দেয়। জি তারপরে তো আর কি এই শেষে এসে আবারও আমাদের এই পত্রিকা হাইকোর্ট থেকে আমরা আদেশ পেয়েছি, এবং আমার অনলাইন নিউজ পোর্টাল এই যেটা প্রোগ্রাম করছি আমরা স্ব-উদ্যোগে, এই যে আমরা তালিকাভুক্ত মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, আজ 309 নম্বর ভাষণটা পড়লাম জি। মাননীয় প্রধান উপদেষ্টার, মাননীয় প্রধান বিচারপতির কমিশনের, তারপরে মাননীয় রাষ্ট্রপতি সচিবের, আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনী প্রধানের সচিবালয়ের খবর আমরা স্ব-উদ্যোগে আবেদিত এখান থেকে আমরা প্রচারটা করে থাকি জি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের পক্ষে আর কি। ধন্যবাদ। যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে আটক, শেয়ার বাজারে আসতে বহুজাতিক কোম্পানি এইটা কিন্তু দুদক করতে পারে না। জেলা শিক্ষা অফিসারের যে অপরাধী হোক না কেন, ডিসি একটা স্যার একটা শিক্ষক এ তো হ্যাঁ। পালাইতে পারে না, জি না এ তো দৌড়ায় কোথাও পালাইবে না, এটা দুদকের কাজ না তো। জি। দুদকের কাজটা হচ্ছে যত অপরাধজনিত মামলা হওয়ার পরে আদালত কর্তৃক মেনশন যদি দেওয়া হয়, এটা জি। দুদক পুনরায় তদন্ত করবে। জি তখন আর কি দুদক কোনো সরাসরি মামলা এফআইআর জি। এটা নিতে পারে না। তাহলে এখানে আদালতে সিআর মামলা মানে কোর্ট রিপোর্ট, জি এই যে থানায় যেয়ে এই জিডি বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা জেনারেল এখানটায় আর কি, এই যেটাকে জিডি বলা হচ্ছে আর কি, এইগুলোর তো তাহলে কোনো দরকার নাই। আর এখন তো দুদকে মহাপরিচালকই নাই, এখন এখানে চেয়ারম্যান সাহেবই ব্রিফ করছেন আর কি। এগুলো কিন্তু অন্যায়, জি ফৌজদারি আইনে এগুলো দুদক এটা করতে পারে না। তারপরে আপনাকে মানতে হবে এই দেশটা সিভিলাইজ করছে কে? শিক্ষক। জি এই দেশটার ভালো কাজ করে কারা? ওই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, খাদেম, মুয়াজ্জিন, এরাই তো। জি মিথ্যা বলে না, এই হারাম কাজ করে না, সৎ কাজটা করে, খেয়ে না খেয়ে তার ডিউটিটা পালন করে। এইবার এই যে একজন, ইনি কি শিক্ষক না শিক্ষা অফিসার? উনি শিক্ষা অফিসার। শিক্ষা অফিসার যাই হোক আর কি, টিও। তো এখানটাই আর কি এগুলো করা আমার দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। জি হুম। ধন্যবাদ। এলপিজি সিলিন্ডার বিক্রি আজ থেকে বন্ধের ঘোষণা, গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ। আপনি কি জানেন ডেনমার্কের এই যে অংশ, এই গ্রিনল্যান্ডের লোক বসতি 60,000, আর সারাউন্ডিং এরিয়াটা হচ্ছে বাংলাদেশের 19 গুণ। জি বাংলাদেশের 19 গুণ সমান জায়গা এই ডেনমার্কের, যেটা এটা সমুদ্র হলেও এর নিচেই সব খনিজ সম্পদ বেষ্টিত। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে, নিহতের সংখ্যা বেড়ে 36। এটা কিন্তু ইরানের ওই সরকার বিরোধী না, ইরানের যে রাজা রেজা শাহর পরিবার, হ্যাঁ এদের সমর্থিত কিছু লোকজন আছে, এরা এই যে আমেরিকার পিওর দালাল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এরাই এই কাজটা করতেছে আর কি। তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের শোক, নাহিদ ইসলামের আয় ব্যয় নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ, মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, বিদেশে নারী কর্মী যাওয়া উদ্বেগজনক হারে কমছে, ফয়সালের 53টি ব্যাংক হিসাবের 65 লাখ টাকা অবৈধ
অবরোধের আদেশ। মোটামুটি এই ছিল আজকে আমার কাছে ডেইলি সংবাদ। নিউজ এখানেই শেষ করছি। 8 জানুয়ারি 2026, এনএসটিভি স্টুডিও, এনএসটিভি ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা। এখন আমাদের হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এনএসটিভি নিয়মিত যে সংবাদ, বাইতুল মোকাররম, কাকরাইল এখনো নিয়মতান্ত্রিক নিয়মিত পেশ ইমাম খতিব নিযুক্তি দেয়নি ইসলামিক ফাউন্ডেশন। মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধান বিচারপতির কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই যে সচিব বরাবর এখান থেকে এনএসটিভি থেকে অভিযোগ সহ উপস্থাপনা অচিরেই বাইতুল মোকাররম এবং কাকরাইলে, বাইতুল মোকাররমে উবাইদুল হক হুজুরের মতো এবং কাকরাইলে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবের মতো এখানটায় এই যে খতিব এবং পেশ ইমাম নিযুক্তি দেওয়া হোক। এখন আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম, পীর মুরিদি। আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের আমাদের সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। ডেঙ্গু এবং কোভিড সতর্কতায় থাকুন। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গোলদা সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক সবাই আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।